أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মালিক এই পবিত্র ঈদুল ফিতরের দিন মনে পড়ে গেল দরদি মার কথা, মনে পড়ে গেল আব্বা জানের কথা। কতদিন মা বাবা আমাদেরকে কত না আদর করেছেন, যত্ন করেছেন। বাবা আমাদেরকে নতুন জামা পরে ঈদের মাঠে নিয়ে গেছে। আজকে অনেকের বাবা নেই, মা নেই, ভাই বোন আপনজন নেই। আল্লাহ আজকের ঈদুল ফিতরের সকল আমলগুলির ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দিন, কবুল করে নিয়ে হাদিয়াটুকুন আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। হুজুরানা ওয়া সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ইমাম মুজতাহিদিন, চার মাযহাবের ইমামগণ, অনুসারীগণ, চার তরিকা পেনে পের অনুসারীগণ, তামাম আম্বিয়া আলাইহিস সালাম সহ সকল ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আজমাইন, ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলি আউলিয়া সারা পৃথিবীতে কবরের ভিতরে, মাজারের ভিতরে শুয়ে রয়েছেন। বিশেষ করে বাংলার জমিন ছিল হিন্দুস্তান। এই বাংলার জমিনে যারা হিন্দুগুলোকে কলেমা পড়ে পড়ে মুসলমান বানাবেন, সেই শাহজালাল, শাহ পুরান, শাহ মাকদুম, মাইশর, বুলকি খান, জাহান আলী শাহ, আমানত শাহ, আল্লাহ পাক হযরতে শাহ ফতে আসকারী রহমাতুল্লাহ আজমাইন, যারা বাংলাদেশের আমাদের পূর্বপুরুষদেরকে হিন্দু থেকে মুসলমান না বানালেন, আজকে আমরা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বা শায়েখ মাদানী হওয়া তো দূরের কথা, আলেম হওয়া তো দূরের কথা, মুসলমান হতে পারতাম না। হিন্দুর বেটা নিংটি পরে ঘুরে বেড়াতাম। এই মহা সত্য কথা পীর মুরিদ বিরোধী বাতিল ফেরকার মৌলবি মুন্সিগুলো এবং তাদের অন্ধ পূজারী সাধারণ ভক্তগুলোকে বুঝবার তৌফিক দিন। পীর মুরিদ ওলি আউলিয়ার দুশমনি করে সেইভাবেই আগাতে থাকা যায় যেভাবে কোনো গাছের গোড়া কেটে দিয়ে আগা বাঁচানো যায়। ও আল্লাহ, পীর মুরিদের দুশমনি করে যারা, এদেরকে বুঝার তৌফিক দিন। হক্কানি ওলি সারা বাংলাদেশে আমরা মুসলমান হতে পারি নাই, এই কথাটুকু বুঝবার তৌফিক দিন। সমস্ত ওলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। ওনাদের রুহানি ফয়েজের তাওয়াজ্জুতে আপনার খাস মহব্বত, মারেফত এবং আপনার হাইবের সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সুন্নতের ইত্তেবার মধ্য দিয়ে মৃত্যু পর্যন্ত আপনার হুকুম হাকামগুলি পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক আমাদের দান করুন রব্বুল আলামিন। আমাদের দরদি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আপন জনেরা, আল্লাহ আমাদের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান এবং আমার সেই ক্লাস 7 থেকে ইমামতির বয়সে আজ অবধি প্রায় 30-35 বছরের এই ব্যবধানে আপনার দয়া দিয়ে যত মুসল্লি আমি হারিয়েছি, যত মুসল্লি আমি হারিয়েছি, সকল মুসল্লি এবং সকলের আমাদের আপন জনেরা, আমাদের পূর্বসূরি, উত্তরসূরি এবং আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, দাদাকুল, দাদিকুল, নানাকুল, নারীকুল, যত কুলে, যত বংশে, যত গ্রামবাসী, অননবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, নগরবাসী, অন্দরবাসী, কি এতিম, কি ভিক্ষুক, কি লাওয়ারিস থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যে কোনো পুরুষ মহিলা যিনি ইনসান যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, সকলের কবর ঈদুল ফিতরের খাতিরে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনি নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি, ভালোবাসি এবং তওবাকারীদের গুনাহ মাফ করে দিয়ে পবিত্র করে দিতে পছন্দ করি।
আপনার ওই আদেশকে বাস্তবায়ন করার জন্য তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরা, আসমান সম গুনাহ হয়ে গেছে। নবী থাকলে নবীর কাছে গিয়ে তওবা করো, নবী না থাকলে উলিল আমরদের কাছে গিয়ে তওবা করো। আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের জিন্দেগির গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। ও মালিক, আপনার ওই হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে আজ দেশ বিদেশে লাইভ রেডিওতে থাকা এবং এখানে হাজার হাজার মুসলমান দেশ বিদেশে লাইভ রেডিও থেকে লক্ষ লক্ষ জনতাকে সাথে নিয়ে তওবা করেছি, খাস তওবা করেছি। এই ঈদের দিনে আমাদেরকে গুনাহ নিয়ে বাড়িতে ফেরত দেবেন না। এতগুলো মানুষ সময় অনেক বেশি দিয়েছে। আল্লাহ আপনার ওয়াদা, আমার হকের পথে সময় শ্রম অর্থ যারা ব্যয় করে ওদেরকে প্রতিটির বিনিময়ে 10 থেকে 700 গুণ আমি দান করব। আল্লাহ আমাদের প্রতিটা সময়ের বিনিময়ে আপনি 700 গুণ দান করুন। আল্লাহ এই পড়ন্ত বেলায় প্রথম শুরুতে আমি কি দিয়ে আপনার বান্দাগুলোকে বিদায় করব? ঈদের দিনে যদি খালি হাতে ফেরত দেন, আমাদের মতো হতভাগার কে থাকতে পারে? আল্লাহ, জীবনের ভরা গুনাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের খাতিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলিকে maaf করে দিয়ে গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন। বেনামাজি এসেছে নামাজি বানায় ফেরত দিন। বেরোজাদার এসেছে রোজা রাখার মানসিকতা দিয়ে বাড়িতে ফেরত দিন। ও আল্লাহ, বাতিল ফেরকা এসেছে আপনিও আপনার হাবিবের সৈনিক বানায় বাড়িতে ফেরত দিন। ও আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফিলাতগুলি পরিপূর্ণভাবে আমাদেরকে বংশ পরম্পরা আদায় করার তৌফিক দিন। বাংলা সহ সারা দুনিয়ার মধ্যে ইমাম মাহদির নেতৃত্বে যদি হয় হাইকতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করে দিন। আমাদের জানমাল, বাংলার বিরোধী দল, সরকারি দল, সমস্ত প্রশাসন, বিচার বিভাগ এবং আমাদের সকল পুরুষ মহিলার জানমাল আপনার পক্ষে, নবীজির পক্ষে, ইমাম মাহদির পক্ষে, খেলাফতের পক্ষের সৈনিক হিসাবে কবুল করে নিন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে এই বাংলা সহ সারা দুনিয়াতে কে কোন দল করে, কে কোন ধর্ম মানে জানতে চাই না। যতদিন খেলাফত কায়েম না হয়েছে ততদিন আমেরিকার পাঠানো গণতন্ত্রের প্রহসন চলতেই থাকবে। ও আল্লাহ, ততদিন পৃথিবীটা গণতন্ত্রের তাই চলবে, ইসলাম নিরাপদ থাকবে। এমন মানুষগুলোকে দেশ বিদেশে ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সকল সেক্টরের দায়িত্ব আপনার দয়া দিয়ে কুদরত থেকে আপনি দান করবেন। আল্লাহ মালিক, আপনি নিজে ওয়াদা করেছেন খেলাফত তোমরা করতে পারবে না, আমি আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করে দেব। ও মালিক, আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দিন, আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দিন। মন এই মুহূর্তে মনে পড়ে যায় কবরের কথা। গত ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যাদেরকে আমি পেয়েছিলাম আজ অনেকেই কবরে। জানি না আল্লাহ, আগামী ঈদুল ফিতর, ঈদুল আজহায় আমরা কে থাকবো, কে থাকবো না। কোন দিন খবর হয়ে যাবে নেটে গুনাহগার খাকসার আশরাফ সিদ্দিকী আর দুনিয়ায় নাই রে, দুনিয়াতে আর নাই। বাতিল ফেরকাগুলো হাফ সেরে বাঁচবে,
ওরা আনন্দ উল্লাস করবে, আমাদের বিরুদ্ধে সত্য বলার আর কেউ থাকলো না। আর আমার রুহানি লাখ লাখ পুরুষ মহিলা সন্তানগুলো এতিমের মতো কাঁদবে। আল্লাহ, মরণ তো আমাদের সবারই হবে। মরণের দিনে আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে। 3 টুকরা সাদা কাপড় মার্কিন যা ফকিরেও পরে না, সেলাই ছাড়া, পকেট ছাড়া, 3 টুকরা কাপড় দিয়ে 3টি বাঁধন দিয়ে আসামির বেশে 4 জন 4 কাঁধে নিয়ে অসহায়ের বেশে অন্ধকার ওই বাঁশ বাগান, পুকুর পার, বাঁশের ঝাড়, শিয়াল কুকুরের আড্ডাখানা, গরমকালে ভাবসা কবর, গরমে ভাবসা গরম কবর, শীতকালে কনকনে ঠান্ডা কবর, বর্ষাকালে কবর ভরা পানি, পানির মধ্যে দাবায় দিয়ে চলে আসবে। কেমনে থাকবো গো আল্লাহ কবরে? কবর থেকে আমি মাসার পর্যন্ত সকল মঞ্জিল গুলোতে আপনার খাস মধ্যে আমাদের নেগাবানি করবেন আল্লাহ। আল্লাহ, মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরত দিয়ে আমাদের দিলে মুখে তাওহীদ ও রিসালাতের কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে দেখিয়ে দিবেন। মুমিনে কামিল, মুসলিমে কামিল এবং নবীদের সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে আমি এবং আমার একদিনেরও ভক্ত যারা মৃত্যু পর্যন্ত টিকে থাকবে হকের উপর, একদিনেরও ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান আমার মুসল্লি একজন কেউ দয়া করে কবরে নিবেন না, কবরে নিবেন না। কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা, কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা। গুনাহ খাতা মাফ না করে কবরে নিবেন না, ওলিয়া ওলিয়া না বানায়া কবরে নিবেন না। বারবার নবীকে স্বপ্নে না দেখায়া কবরে নেবেন না। জান্নাতুল ফেরদৌসের সাথী না ঘোষণা দিয়া কবরে নিবেন না। কে কি চায় আল্লাহ? আল্লাহ ঈদের দিনে কে কি চায়? আজ তো ঈদের দিন, খুশির দিন, মানুষ খুশি হয়ে দৌড়ঝাঁপ করছে আর আপনার বান্দারা কাঁদছে। আল্লাহ, আপনি কি আমাদের মর্যাদা দেবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদছে। বলা হতো অর্ধ জাহানের খলিফা ওমর, নবীর পরে কেউ নবী হওয়ার যোগ্যতা থাকলে আপনি নবী হতেন, তারপরেও আপনি জান্নাতের দ্বিতীয় সার্টিফিকেটধারী মানুষ হয়ে কেন ঈদের দিনে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যারা এই আশ্বাস পেয়েছে ওদের গুনাহ মাফ হয়ে গেছে, ওরা খুশি হোক। আমি ওমর, আমার কি গুনাহ মাফ হলো কিনা জানি না। আজকে ঈদের দিনের খুশি তো গুনাহ মাফ হওয়া। আমি জানি না রে নবীর সাহাবীরা, ঈদের দিনের খুশি হলো আল্লাহকে খুশি করা। ঈদের দিনের হলো নবীকে খুশি করা। ঘরের দরজা বন্ধ করে কাঁদি, আমার কান্না দেখে যেমন আমার আল্লাহ এবং নবীজি খুশি হয়ে যায়। ও আল্লাহ, আমি খুশি তো আপনাকে খুশি হওয়া নিয়ে, আমাদের আল্লাহকে খুশি করা নিয়ে। আপনি এবং নবীজি খুশি হলে আমরা খুশি। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আমরা বলবে আপনার হাবিব চলবে, কিন্তু আপনি ছাড়া কোনো আর রব নাই।
দেখে আপনি হাবিবের মহব্বত থেকে মৃত্যু পর্যন্ত বঞ্চিত হন না। মৃত্যু পর্যন্ত সবাইকে সুস্থ জীবন দান করুন। আল্লাহ নেক হায়াত সকলের বাড়িয়ে দিন। মৃত্যু পর্যন্ত আপনি এবং আপনার হাবিবের সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দিন। আল্লাহ কে কি চায় মনের নেক আশাগুলি পুরা করে দিন। রাস্তাঘাটের বিপদ, বিপদ আপদ মুসিবত, রোড বিপদ, আসমানি বালা জমিনি বালা সকল বালা আমাদেরকে আপনার দয়া আল্লাহ সবাইকে বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ সুন্দরভাবে শরীয়ত সম্মত ভাবে ঈদ পালন করার তৌফিক দেবে। কত ঋণগ্রস্ত হাত তুলে কাঁদে আল্লাহ, ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ। কত গুনাহগার বান্দা কাঁদে, গুনাহ মাফ করে দিন। কত অসুস্থ রোগী কাঁদে, অসুস্থ রোগীদের সুস্থ করে দিন, সুস্থ করে দিন। নেক হায়াত বাড়িয়ে দিন। যতদিন আল্লাহ যদি হায়াত বাড়িয়ে দেওয়া মঙ্গলজনক না হয়, আপনার দয়া দিয়ে তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন। মরণ পর্যন্ত আপনি আমাদের এত বড় পরীক্ষায় ফেলবেন না। এতদিন হাসপাতাল ক্লিনিকে বাড়িতে বার্ডেন করে অসুস্থ রেখে ফেলে রাখবেন না। এত হতদরিদ্র বানাবেন না যে অবস্থায় পড়ে আমরা আপনার সন্তুষ্টি দূরে সরে যাওয়া তো দূরের কথা, ঈমান হারা তো দূরের কথা, একটু আপনি নাখুশি হবেন। এমন সময় আসার আগেই জান্নাতুল ফেরদৌসের মেহমান আমাদের বানায় দিবে। যাই যাবে জানতে হে জানের ঈমান বড়। এক সেকেন্ড বেঁচে আপনার সন্তুষ্টি নিয়ে মরতে রাজি আছি আল্লাহ। কোটি বছর বেঁচে দুনিয়ার বাদশাহী পেয়ে আপনার অসন্তুষ্টি নিয়ে মরতে রাজি নই। আপনার দয়াতে আমাদেরকে আপনি এবং আপনার হাবিবের সন্তুষ্টির পরে মরবার তৌফিক আল্লাহ। মা বোনদের নেক হাত বাড়িয়ে দেন, সন্তান হয় না বুক ভরা সন্তান দেন আল্লাহ। যাদের বাড়িতে আজকে সন্তান মা বাবার মধ্যে মহব্বত নাই, বউ শাশুড়ির মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আল্লাহ অশান্তি বিরাজ করছে, আপনার দয়া দিয়ে জান্নাতি মহব্বত পয়দা করে দিয়ে ফিরিয়ে দিন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরি, শ্রমিকদের সহযোগিতা আল্লাহ সকল পরীক্ষা দেবে সামনে ইন্টারমিডিয়েট আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স বিশেষ ক্যাডার পরীক্ষা অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন পরীক্ষার্থী ছাত্র ছাত্রী যারা এদেরকে মেধা খুলে দিয়ে আসন রেজাল্ট করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নিয়া মাদ্রাসা সুন্নতি মসজিদ সারা বাংলার প্রায় জেলায় জেলায় থানায় থানায় গ্রামে গঞ্জে হয়েছে হবে, এগুলিতে যারা সময় দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে জমি দিয়ে এমনকি লেখাপড়ার জন্য ছেলে মেয়ে দিয়ে যারা পাগলের মতো খেটে যাচ্ছে, একজন কেউ মুমিনে কামিল ওলির মাকাম না দিয়ে কবরে নেবেন না। এক আশরাফ সিদ্দিকী মরবে, হাজার হাজার লাখ লাখ আমার চাইতে বড় বড় যুগ শ্রেষ্ঠ ওলি আউলিয়া সারা পৃথিবীতে আপনি তৈরি করুন আল্লাহ। সারা পৃথিবী সারা বাংলার ঘরে ঘরে হাজার হাজার লাখ লাখ হক্কানি আলিম ওলামা আপনি তৈরি করে দিন। মালিকে আশায় হাত নামাচ্ছি, ঈদের দিনে আপনি আমাদেরকে খুশি করার জন্য আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। ঈদের দিনে আপনি আমাদেরকে খুশি করার জন্য আমাদের জীবনে নেক আশা পুরা করে দেবেন। ঈদের দিনে আপনি আমাদেরকে খুশি করার জন্য বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি থেকে আপনি আমাদের মুক্তি দিবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। আল্লাহ ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট হালাল, কিন্তু হাদিয়া দেওয়া সুন্নত। 100 শহীদের মর্যাদা আপনার হাবিব গ্রহণ করেছেন। আমি গুনাহগার, এই কোটি কোটি টাকার জন্য আমি দুনিয়ার কারো কাছে ভিক্ষা করতে রাজি নই।
বিদেশের কাছে নয়, দেশের কোনো দল বা কোনো ব্যক্তির কাছে নয়। আল্লাহ পাক আমি এইটুকু বিশ্বাস করি, যাদের সময় যা আপনি পছন্দ করেন তাদেরকে সময় দেওয়ার জন্য দরবারে পাঠিয়ে দিবেন। যাদের অর্থ আপনি পছন্দ করেন তাদের অর্থ ব্যয় করার জন্য দরবারে পাঠিয়ে দিবেন। যাদের আপনি আল্লাহ পাক জীবন পছন্দ করেন তাদের জীবন দেওয়ার জন্য আপনার হক পথে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক সময়, শ্রম, অর্থ এবং সময় যাদের পছন্দ করেন সময় ব্যয় করার জন্য আল্লাহ পাক আপনার হক দরবারে পৌঁছায় দেবেন। আমি আপনি ছাড়া কারো কাছে ভিক্ষা করতে রাজি নই। আপনার দয়া দিয়ে আমাদেরকে, আপনার দয়া দিয়ে আপনি আমাদের সমস্ত কার্যক্রম আপনি চালিয়ে দিন আল্লাহ। ওয়াজআল আখিরা কালামিনা আত-তাওহীদ ওয়ার রিসালাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু